এই কিতাবে মসজিদের কথা আছে না নাই? কোন সূরা দিয়ে আল্লাহ শুরু করেছেন মসজিদের কথা? কোন সূরা? সূরা বাকারা 114 নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়? এরকম কাণ্ড হয়েছে কিনা গত 16 বছর? ঢাকা ভার্সিটির একটা মসজিদে 16 বছর আজান হয়নি। কোন মসজিদ? সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ। 16 বছর ওখানে আজান দিতে দেয়নি। বহু মসজিদের ইমামকে নির্যাতন করা হয়েছে, ঠিক না ঠিক? পার্সোনালি আমাকে কোন মসজিদে বাংলাদেশের খুতবা দিতে দেয়া হয়নি। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদের লাল বাতি যেটা টাঙান, এটা নিষেধ এই হাদিসে, এই কোরআনের আলোকে টাঙাবেন না। কারণ মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। কয় রাকাত? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। যারা 2 রাকাত পড়ে না তারা যেন মসজিদে না বসে, নিষেধ করছেন রাহমাতাল লিল আলামিন। এটার জন্য কোনো সময় নেই। যখনই ঢুকবেন ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এরপরে ফরজ ছাড়ার কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে গেলে বসলে কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে কোনো সুন্নত নফল নেই, কিন্তু যদি মসজিদে ঢুকেন কয় রাকাত? খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খতিব খুতবা দিতে উঠে আর কোনো নামাজ নাই, কিন্তু রাসূলের খুতবায় যখন ঢুকলেন, এক সাহাবী বসে পড়লেন মসজিদে, মুআজ বিন জাবাল। রাসূল বললেন, কুম সল্লি রাকাতাইন, আগে দাঁড়াও 2 রাকাত পড়ো, তারপরে বসে যাও। এজন্য লাল বাতি টাঙাবেন না। যেমন একজন সূর্য ডুবার সময় ঘুম থেকে উঠলো, তার ওঠেই তার সময়, ঠিক না বা ঠিক? ফজরে কেউ তাকে ডাকে নেই, এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে, কি করবে? কথা কর না কেন? ওই সময় নামাজ পড়বে। আবার আরেকজন যোহরের পরে ঘুমিয়েছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় উঠে দেখে যে আসর গেল। এরকম একবার হয়েছে সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাও কোরআনে তুলে দিয়েছেন। তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে, তিনি ঘোড়াগুলোকে আনালেন, ঘোড়ার পা কেটে দিলেন। যেই ঘোড়ার জন্য আল্লাহর ফরজ তরফ হতে যাচ্ছিল, সেই ঘোড়া আর দুনিয়াতে রাখবো না। তিনি সূর্যকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন, আমি যেন আসরের নামাজটা আদায় করতে পারি। কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? আসরের নামাজ। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাসূল বলছেন, আসরের সময় রাতের ফেরেশতারা দুনিয়ায় আসে, দিনের ফেরেশতারা বিদায় হয়। দিনের ফেরেশতা যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টাই তার নামাজে হয়ে যায়। পড়বেন তো আসর? আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই, কি নাম? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমরা মসজিদ মুখী হব, মসজিদে যাবে যারা জান্নাত পাবে। মসজিদে কাউকে ইনকার করবেন না। কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না, হেমুক মসজিদে পড়বেন না, নো, সবগুলো মসজিদে নামাজ পড়বেন। পুরা উম্মার ইজমা হলো 2 দল কাফের, এক দল হলো কাদিয়ানি, আরেক দল হলো রাফিজি। রাফিজি একটাও বাংলাদেশে নাই, কাদিয়ানি যাও আছে, ওদের কোনো মসজিদ যে কোনো মসজিদে পড়বেন। মসজিদে নববীর কবজা নিয়েছে মিশরের মুনাফিকরা, যারা সাইয়েদনা ওসমানকে খুন করেছিল রাদিয়াল্লাহু আনহু আরদা। আবার মদিনার মুনাফিকরা তাদের সাথে হাত মিলিয়েছে, এরা মসজিদে নববীর কবজা নিয়েছে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই মিলে
ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছে, আমরা মসজিদে নববীতে এখন নামাজ পড়বো কিনা? তিনি বললেন, নামাজ পড়ো, নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না, কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের ঢুকানোর কোনো ইখতিয়ার নাই। সব কার? সব কার? হয়তো কারো রুকু একটু লম্বা, কারো একটু শর্ট, কিন্তু নিজের কিছু ঢুকানোর কোনো ক্ষমতা নামাজে নাই। নামাজ ইনট্যাক্ট, নামাজে যাবেন। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, যারা 5 ওয়াক্ত নামাজে যায় তাদেরকে মুমিন সার্টিফিকেট লাগায়া দাও। দ্বিতীয় বললেন, যারা 5 ওয়াক্ত নামাজে যায়, বিশ্বনবীর বুখারীর বর্ণনা, তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে দেয়। মসজিদ আছে যেখানে আমরা যাব,